যে আমি তোরা কাজ শিখামু? আর তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কস? হ্যাঁ ওই আমার মুখে মুখে কথা কর, এবারে কারো সাহস নাই, কারো না। তোর বোন জামাইয়ের হাতে ধরে টাইনে নিয়ে যেতেছিল রুমের ভিতরে। ভাগ্য ভালো যে আমরা সময় মতো চলে আইছিলাম। এরকম দুর্চরিত্র মেয়ে নিয়ে তুই সংসার করবি? ছি, তোর চরিত্র এত লুজ, তুই এত নষ্ট, এতই খারাপ, শেষ পর্যন্ত আমার আমার বোনের আমার বোনের হাজবেন্ডের সাথে তুই পরকীয়ায় লিপ্ত হয়েছিস। হ্যাঁ, এই! তোকে নিয়ে আমি সংসার করব না, কারণ কারণ তুই একটা বাজে মেয়ে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? এই যে তুমি আমাকে হুটহাট করে এত বড় সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলা, আমি ভাবছি আমার পরিবার তো কখনোই মেনে নেবে না, আর তোমার পরিবার কি মানবে? আরে বোকা, এই কারণে মন খারাপ? বিয়ে যেহেতু করে ফেলছি, আজ হোক কাল হোক মেনে তো নিবি। আর যদি কেউ মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে সোজা ঢাকা চলে যাব, প্রয়োজন বিদায় গার্মেন্টসে জব করে খাবো। এটা তুমি কি বলছো? তুমি আমার জন্য এত কষ্ট করবা? আমার মনে হচ্ছে কি আমাদের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের পরিবারকে জানানো উচিত ছিল। জানানোর বিষয়টা পরে, তুমি এখন মন খারাপ করো না তো, চলো আসো। এখন কি আমরা তোমাদের বাড়িতে যাব? আরে হ্যাঁ, এখন আমাদের বাড়িতে যাব, চলো, মন খারাপ না। কি ব্যাপার, তোমরা দুইজনে এমনি করে আমাদেরকে তাকায় রয়েছেন, কিছু কি কইবা? আম্মা, ভাইয়ের বয়স তো আর কম হলো না, বিয়ে শাদী করাবেন না, আপনি একা একা কতদিন থাকবেন? কারে বিয়ে করো? ভাইয়া রে, ভাইয়া খানে ঘুরে ফিরে এর থেকে একটা ভালো কি আমার কাছে একটা মাইয়া আছে, সুন্দর আছে, স্মার্ট আছে, দেখতেও ভালো, ওই মাইয়াটার লগে ওরে মানাইব। আচ্ছা আমার একটা কথা কত, তুই তোর জামাই যদি বেকার থাকতো তাহলে কি তোর আমরা বিয়ে দিতাম? কোনো দিতাম না। তাই তোর ভাই এসে বেকার, বাদামাগিরি করে, সারা দিন এলাকা বইরা ঘুরে বেড়ায়, ওর কাছে কে মাইয়া দিব? তুমি একা একা থাকতেছো, এটা কি ভালো লাগতেছে? তাই যে আরো তো বাদাই মারাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, বাদাই মারাইতেছে, একটা বিয়ে দিয়ে দাও। আম্মা দেখেন, আপনি অসুস্থ মানুষ, ভাইয়ারে বিয়ে দেন, তাহলে আপনি সেবা যত্ন করবে। আরে কারে বিয়ে দিব? আমার নিজের ছোট বোন, তার মেয়ে বিয়ে দেওয়ার জন্যই তো পাগল। তারা দুনিয়ার পয়সা আলা, বিয়ে যে করায় দিমু, মেয়ের তো চাহিদা থাকে কিছু। ও তো একটা সুতা কিনে দেওয়ার ওর যোগ্যতা নাই, কোনো কাজ কাম করে না, বেকার পোলা। কিরে রাজু, তোর লগে মেয়েটা কি মনে হইতেছে স্কুল থেকে আইছে? না, সালাম করো মা, সালাম এই দাঁড়াও, সালাম করতে হইব না, তুই আগে ক মেয়েটা কে? মা, ওর সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল, তাই তাই হুটহাট করে বিয়ে করে ফেলছি। কি দীর্ঘদিন তোর লোকের সম্পর্ক ছিল, হুটহাট করে বিয়ে করে ফেলাইছস? এ মাইয়া, তুমি জানো ও কি করে? জানি তো। হ্যাঁ কি জানো? এটা জানি যে ও বেকার, ও তেমন কিছু করে না। কি তুমি জান না শুই না যে এরকম একটা বেকার পোলার লগে তুমি পালায় আসলা? হ্যাঁ, তোমার ভবিষ্যতের কথা তুমি চিন্তা করলা না? আসলে আমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসতাম, আর আমি জানতাম যে আমার বাবা কখনোই ওর সাথে আমার বিয়ে দেবে না, সেজন্য আমরা এই কাজটা করে ফেলছি। তোমার বাবা বিয়ে দেবে না সেই জন্য তোমরা এই কাজটা করে ফেলছো, আর তুমি ভাবলে কি কইরা যে আমি এটা মাইনে নিব? আমি এই বিয়ে মানি না, মানি না মানে মানি না। আম্মা, আপনারই তো ছেলে, একটা ভুল করছে, মাইনে নেন, সমস্যা কি? তুমি চুপ থাকো, মাইয়া বেকার অনেক কিছু জানতে হইব না, খালি করলে কি হইব? এই আমার মেয়ে তো ঠিকই কইছে, খারাপ কি কইছে? কই থেকে ধরে লইছিস? কোন পরিবারের তা তো আমরা জানি না, নিচু ফ্যামিলির না ওই নর্দমার থেকে ধরে নিয়ে আইছস? কই থেকে ধরেছে এটা তো আমাকে জানতে হইব, কোন ফ্যামিলির মেয়ে? মা একটু বোঝার চেষ্টা করো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তুমি চিন্তা করো না, তোমার ছেলে কোথাও কোথাও থেকে রাস্তা থেকে তুলে নিয়ে আসেনি। এই তুই জানোস ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি তো আর জানি না, আমার মেয়ের জামাই তো জানে না, আমার এলাকাবাসী তো আর জানে না। তা অবশ্যই ঠিক, ঠিক বলছো, তারপরও তুমি একটু বিবেচনা করে দেখো, কারণ আমি তোমার সন্তান।
দেখেন আম্মা কি আর করবেন, মেনে নেন। ঠিক আছে, ঘরে যা, আমি এটা নিয়ে পরে বসবো, যা। আচ্ছা ঠিক আছে, চলো। ব্যাপারটা কেমন হলো না? আমি আমার বোনের মুখ দেখামো কেমনি? আমার বোনে কত আশা করে রয়েছে আমার পোলার কাছে ওর মাইয়াটা বিয়ে দিব। আমিও আমার বোনের কথা দিছি। এখন যদি শোনে যে আমার পোলা একটা মাইয়ারে ভাগায় নিয়ে এসে, তাহলে আমি আমার বোনের সামনে যে দাঁড়াইতে পারবো, মুখ দেখাইতে পারবো? আচ্ছা মা থাক, আনছে তো আনছে, পরে এটা কেমন তালান লাগবে এই ব্যবস্থা করতে হবে, বুঝো না কেলে এটা ব্যবস্থা করে তারপর আমাদের আন্টি মাইয়া নেব। কি কোস? এটা কি এটাই করতে হবে। সম্ভব? বুঝতেছি না, আমার মাথায় না কিছু ঢুকতেছে না। আচ্ছা তো তোরা ঘরে যা, আমি দেখতেছি। কি খাবার খাইছি রে বাবা, এত পেট ব্যথা করতেছে। আজকে অজাতের বাচ্চা হোক, ওর আজকে রান্না শিখামো আমি। এই এদিকে আহেন, জমিদার কই গেছিলেন? হ্যাঁ আম্মা, ওই যে বাড়ির পেছনে যে খড়িগুলা ছিল ওইগুলাই গোছালাম। বাপরে, আমার একটা উদ্ধার করছে। বাড়ির পিছনে খড়ি ছিল, সেগুলি গোছাইতে গেছি। এই তোর মাকে তো এরকম সময় রান্না শিখায় নাই? হ্যাঁ, আমার মায়ের দেখদি, আমার মায়ে কি সুন্দর রান্না করে, কি সুন্দর করে ঘর গোছায়। ওর হাতে রান্না খাইলে গ্রামের মানুষে কয় না অমুক বাড়ির মায়ের হাতে রান্না খাইছি। আর তোর বাপ মা কি শিখাইছে? না শিখাইছে কোনো রান্না, না শিখাইছে ঘর গোছানো। কি শিখাইছে? শুধু শিখাইছে স্কুলে যাবি আর কেবল মানুষের পোলাগো মাথা খাবি, বুদ্ধি কইরা ফন্দি কইরা কেমনে কোন পোলার কাছে বিয়া ববি, ওই বাড়িতে দখল করবি, এটা শিখাইছে না? ছি ছি আম্মা, এসব আপনি কি বলছেন? কোনো বাবা মা কি তার সন্তানকে এই রকম শিক্ষা দিতে পারে? আর এই যে কথায় কথায় আমার কাজের খোঁটা দেন, আপনি তো জানেন আমাকে ছোটবেলায় রেখে আমার মা মারা গেছে। তাহলে যে মেয়ের মা নাই সেই মেয়ে আর কতটুকু কাজকাম করবে? আমার বাবা আমার ভাই আমাকে অনেক আদর যত্নে বড় করছে, আমাকে কখনো কোনো কাজ করতে দেয়নি। আম্মা, আপনাদের বাড়িতে আসছি, আপনি তো নিজের মেয়ে মনে করে একটু আমাকে কাজ শিখাইও দিতে পারেন। কি? আমি তোরে কাজ শিখামু? ওই তোরে কি আমি জন্ম দিছি? হ্যাঁ, যে আমি তোরে কাজ শিখামু? আর তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কস? হ্যাঁ, ওই আমার মুখে মুখে কথা কর, এবারে কারো সাহস নাই, কারো না। আর তুই তো দুদিনের বৈরাগী। হ্যাঁ শোন, আমার বাড়িতে যদি থাকতে হয় না, আমার কথা মতো চলবি। আমি যদি কই উঠবি উঠবি, আর আমি যদি কই বসবি তাইলে বসে থাকবি। দেখছ না যে আমার মেয়ের জামাই আমার কথা মতো চলে। যদি একটু উল্টা সিধা করবি না, একদম জন্মের বাইরে ফেলবো। তুই এখনো আমারে চিনোস না, আমি কে। ছোটবেলায় শুনেছি যে মা বাবাকে ছেড়ে শ্বশুর শাশুড়ির বাড়ি আসলে নাকি শ্বশুর শাশুড়ি নিজের বাবা মায়ের মতো হয়। কিন্তু আল্লাহ, তুমি আমার ভাগ্যে কোন শাশুড়ি দিলা? এ তো আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে না, নিজের মেয়ে তো কখনো মনেই করে না, বাড়ির বউ পর্যন্ত মানে না। আল্লাহ, আমি কতদিনে আমার শাশুড়ির মন জোগাড় করব? আমার শাশুড়িকে যদি আমি না মেনে চলি তাহলে তো আমি আর বাড়িতে থাকতে পারবো না। বাবা কি জমিদার মতন বৈশা রইছে। আমার কাপড় যে দিছিলাম, ধুইছিলেন মহারানী? ওই যে আপু, আমার তো খেয়ালই নাই, আসলে অনেক কাজকাম করার পর খুব ক্লান্ত হয়ে পড়ছি, তাই এখানে একটু বসে আছি। আপনি চিন্তা করেন না, আমি আপনার কাপড় এখনই ধুয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, তোমার চোখে নজর দি না একটু ভালো করো। আমার জামাই যে খাবে বহে যে তুমি তা খাও, এটা কি ভালো করো? সি সি আপু, এসব আপনি কি বলছেন? আপনার জামাই মানে আমাদের নন্দাই, আর আমি আমার নন্দাইয়ের দিকে তাকাবো তারপর বাজে চোখে? না না আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। তার কি তুমি বলতেছো আমি মিথ্যা কথা বলতেছি? আপনাকে আমি বলছি না যে আপনি মিথ্যা কথা বলছেন, আমি শুধু বললাম যে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কেন আপনার জামাইয়ের দিকে তাকাবো? সে তো আমার বয়সে অনেক বড়, সম্মানে বড়, তাহলে কেন আমি তার দিকে এভাবে তাকাবো? বাবা কি সুন্দর আমার মুখে মুখে আবার কথা বলতেছে, মুখে মুখে কথা না কয়ে ওই যে কাপড়টি দিয়েছিল এই যে ধোগা যায়।
আপু, আপনাকে একটা কথা বলি। আপনি আমাকে কাজ দিচ্ছেন, সমস্যা নেই, আমি আপনার সমস্ত কাজ করে দেব। তবে আপনি আমার চরিত্র নিয়ে কোনো রকম কথা বলতে আসবেন না। আপনি যে কথাটা বললেন তার মানে বোঝায় যে আমার চরিত্র খারাপ। শোনেন আপু, আমার চরিত্র যদি খারাপই হইতো তাহলে আপনার ভাই যে বেকার, আপনার ভাইয়ের সংসার আমি করতাম না। ভালো ছেলে দেখে তার হাত ধরে চলে যেতাম। তাই এই ভুলটা পরবর্তী সময় করবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার ননদ। যত বড় মুখ না তত বড় কথা না, আমার সাথে কথা বলতেছো। তোমার যে যে কাম দিছে সেই কাম করো গা, বুঝছো? আপু, আপনি কিন্তু বারবার ভুলে যান যে আমি এই বাড়ির বউ। আপনার থেকে এই বাড়িতে আমার অধিকার বেশি। আপনি কেমন মেয়ে, শ্বশুর বাড়িতে টিকতে পারেন না, বাপের বাড়ি এসে বসে আছেন, তারপরে আবার আমাকে অত্যাচার করেন। দেখেন, আপনি যদি পরবর্তী সময় আবার যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, আমি কিন্তু আপনার ভাইকে বলে দিতে বাধ্য হব। কি বললি হারামজাদি তুই? শোন, আমার কথা যদি না শুনোস আর আমার আম্মুর কথা যদি না শুনোস, তোর এই বাড়ি ভাত আছে না একবার বন্ধ, বুঝছো? কি কইছি? শয়তান। আচ্ছা জামাই, ওরে এত অত্যাচার করতেছি আমরা, তারপর তো বাইর থেকে বাইরিতেছে না। কেমনে বাইর করবো কত? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। মানে এত বেহায়া মানুষ আমি জীবনও কোনোদিনও দেখিনি। অন্তরও আমার কাছে ঠিক একই কথা বলছে। যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দেন, বিষয়টা আমি দেখতেছি। তুমি পারবা তো? আম্মা, আপনি এ নিয়ে কোনো টেনশনই করেন না, আপনি পুরো আমার উপর ছেড়ে দেন, দেখেন আমি কি করি। ঠিকই কিছু এমন কোনো খেল খেলতেইব যে সাপ মরে লাঠিও না ভাঙে। ওরে এমন কিছু করতেইব যে ওই এলাকার ভিতরে মুখ না দিতে পারে, নাইলে কিন্তু ওরে এখান থেকে তাড়ানো যাবে না। ও খুব জানুমাল। আম্মা, আপনি শুধু আমার পাশে থাকেন, এবার দেখবেন আপনি আমার খেল যে আমি কি করি। কি কো? তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার পাশে থাকবো না? আমি সব সময় তোমার পাশে আছি। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। ঠিক আছে আম্মা, সমস্যা নাই, আমি দেখতেছি ওর কি করা যায়। ঠিক আছে জামাই, তুমি তোমার কাজে এখন থেকে লেগে পড়ো, যাও। আচ্ছা ঠিক। তুই এবার থেকে যাবি না, তোরে কেমনে করে তাড়াইতে হয় এইটা আমার মাথায় ভালো বুদ্ধি আছে। কি হয়েছে তোমার? কোনো দুঃস্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, দুঃস্বপ্ন দেখছি। আমার বোন আখি খুব বড় বিপদে আছে। ওর শ্বশুর বাড়িতে ভালো নেই, ও খুব বড় বিপদে আছে। নাসির, তুমি কি পাগল হয়ে গেছো? বাবা যেখানে মৃত্যুর সময় স্বয়ং বলে গেছে তুমি যাতে করে আর কোনোদিন আখির নাম মুখে না নিয়ে এসো। ওই বেইমান জানি এই বাড়িতে আর কোনোদিন পা না দেয়। আর তুমি আজকে আখি আখি করতেছো, বাবার আত্মা কষ্ট পাবে। তুমি আখির নাম মুছে ফেলো তোমার মন থেকে। রেশমি, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো বউ। আব্বা মার সময় ওসিয়াত করছে ঠিক আছে, কিন্তু আমার তো বোন, এই দুনিয়াতে আমি ছাড়া ওর আর কেউ নেই। আব্বা যদি এতদিন বেঁচে থাকতো, দেখতো আব্বার মনটা নরম হয়ে যাইতো। আব্বা তখন রাগের মাথায় কি না কি বলছে। আখি আমাদের বাড়ি থেকে পালায় যায়, আব্বাকে অনেক মানুষ অপমান করছে। আব্বা অপমান সহ্য করতে না পাইরা স্ট্রোক করে মারা যাওয়ার সময় তখন অনেক কিছু আবল তবল বলে গেছে। হ্যাঁ, আমি বাই হয়ে কেমনে চুপ থাকি বল না? তুমি বুঝতে পারতেছো আখি তোমার বোন, কিন্তু আখি বুঝতে পারেনি। ও কি ছোট দুধের বাচ্চা? ও কি বুঝতো না? ও একবারও ভাবলো না তোমাদের মান সম্মানের কথা, তোমার বাবার মান সম্মানের কথা? ভুলে যাও তুমি আখির নাম। আমি বাবাকে কথা দিয়েছি, তুমি তোমার কথা বরখাস্ত করতে পারো, কিন্তু আমার শ্বশুর হলেও উনি আমার বাবার মতো, আমার বাবা। আমি পারবো না। আর শোনো না, ও না হয় না বুঝে একটা ভুল করে ফেলছে, ছোট মানুষ বুঝতে পারে না। আচ্ছা, এমনও তো হইতে পারে যে ওইখানে অনেক অত্যাচারে আছে, বাড়িতে যে আসবে সে সৎ সাহস আর নাই। চলো আমরা যাই, ওরে একটাবার দেখে আসি।
আমার কি কষ্ট হয় না? আমারও কষ্ট হয়, কিন্তু বাবা মারা যাওয়ার সময় তো বাবার পাশে বসে আমিও কথা দিয়েছিলাম। এই বাড়িতে যখন বিয়ে হয়ে আসছি তখন থেকে ওরা তো আমি আমার ননদ ভাবিনি, আমার নিজের বোনের মতো করে ওরা আমি আগলায় রাখছি। ওর কখন কি লাগবে না লাগবে, কি খাবে, সব কিছু আমি দেখছি। কিন্তু ও কিভাবে এমন একটা কাজ করতে পারলো? ও না হয় তোমাদেরকে বলতে পারেনি, ও তো আমাকে বলতে পারতো, তাই না? আমি ওর ভাবি, ও আমাকেও বলেনি। ওর এই ব্যবহার সহ্য করতে না পারে তো আমরা বাবাকে চিরদিনের মতো হারালো। শেষ সময় বাবার পাশে বসে কথা দিয়েছে ডেকে, আজ পর্যন্ত ওর সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি। তুমি আর আব্বার কথা বইলে মনটা খারাপ করে দিও না। এমনি আমার আগের কথা মনে করে ভালো লাগতেছে না। তুমি আব্বার কথা বলো না, শোনো না, চলো না আমরা যাই কালকে। এখন তো অনেক রাত, এত এত যাওয়া তো সম্ভব না। এক কাজ করো, তুমি এখন ঘুমাও, সকাল হলে আমি সহ যাবো, দুজনে কি আগে দেখে আসবো। শোনো, যদি আমার আঁকি খুব কষ্ট থাকে তাহলে কিন্তু আমি ওখানে রাখবো না, আমাদের কাছে নিয়ে আসবো। তুমি শুয়ে পড়ো না, আখির কিচ্ছু হয়নি, আল্লাহ আছে, আল্লাহ আখিরে দেখে রাখবো। তুমি শো, আমি তোমার মাথায় হাত বোলাই দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, কিছু বলবেন? আমারও দেখতেছি না, অন্তরারও দেখতেছি না। ও, আমি তখন শুনলাম যে আমার অন্তরা নাকি একটু বাহিরে যাবে, হয়তো বাহিরে গেছে। ও আচ্ছা, তাই? আচ্ছা ভাইয়া, আপনি তাহলে আপনার রুমে গিয়ে রেস্ট করেন, আমি একটু ভেতরে যাব, আমার একটু কাজ আছে। এ কি ভাইয়া, এত আপনি সুন্দর হাত, এত কাজ করেন, এ কি আপনি আমার হাত কেন ধরছেন? ভাইয়া হাত এত ছাড়ুন, সুন্দর হাত, যদি না ধরে ভালো লাগবে ভাবি? ছাড়ুন না, এ কি করছেন? হাত ছাড়ুন। এই কি জানি আম্মা দেখেন না, আপনারা ঠিক সময় আসছেন। ভাবি আমারে রুমের দিকে নিয়ে যাচ্ছিল। ছি ছি ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার রুমের দিকে নিয়ে যাব? আমার বিশ্বাস করেন। হয়েছে, তোমার কথা শুনতে হইব না। আমার মেয়ের জামাই কিরকম তা আমি ভালো করে জানি, আর তুই যে কিরকম তা আমি ভালো করে জানি। কি হয়েছে মা? কি হয় নাই, কি হইতে বাকি আছে তাই আমার কত। আমি তোর কইছিলাম না যে তোর বউর চরিত্র ভালো না, তুই তো আমার কোনো কথায় বিশ্বাস করস না। আচ্ছা ক্লিয়ার করো তো মা। তুই আবারও আমার একই কথা জিজ্ঞেসস? হ্যাঁ, তোর বোন জামাইয়ের হাতে ধরে টাইনে নিয়ে যেতেছিল রুমের ভিতরে। ভাগ্য ভালো যে আমরা সময় মতো চলে আইছিলাম। এরকম দূর চরিত্র মেয়ে নিয়ে তুই সংসার করবি? সি, তোর চরিত্র এত লুজ, তুই এত নষ্ট, এতই খারাপ, শেষ পর্যন্ত আমার আমার বোনের হাজবেন্ডের সাথে তুই পরকীয়ায় লিপ্ত হয়েছিস। হ্যাঁ, এই! তোকে নিয়ে আমি সংসার করবো না, কারণ তুই একটা বাজে মেয়ে। মা, তুমি ওকে আজকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এই তোরা যা। কি সংসার কেসে? আমি কইছি না, আমার লগে যদি তুই বেশি বাড়াবাড়ি করস তোর সংসার মোটেও টিকবো না। দেখছস, আমি আমার কাজ করে দেখাই দিছি তোরে। এই, এটা কি বিষ? তার মানে
তার মানে আমাদের ফাঁসানোর জন্য এটা করতেছিস, তাই না? হ্যাঁ, তুই বিষ খেয়ে আমার বাড়িতে মারা যাবি, আর আমাদের নামে মামলা হয়ে যাক, তাই না? এই কি হইছে? চিল্লাইতাছিস কেন? আরে মা দেখো না, বিষ খেয়ে আমাদের পুরো ফ্যামিলি ফাঁসানোর একটা নাটক করতেছে। এই, তোর যদি বিষ খেতে ইচ্ছেই হয় তাহলে তুই নিজের বাপের বাড়ি গিয়ে খা, তারপর ওখানে গিয়ে মর, এ বাড়িতে না। এই আমি কইছিলাম না, আমি কইছিলাম যে তোমার কোনো কথাই কোনো সময় কাজে লাগাস নাই, কানেও ঢুকাস নাই। দেখছস কি প্ল্যান করে আমার বাড়িতে ঢুকছে? এই তোরা তো বিষ খাওয়ার জন্য শখ, তখন তুকো বাই যাস না কেন? এখানে পড়ে রয়েছিস কোন কোন কারণে পড়ে রয়েছিস যে জায়গায়? হ্যাঁ, আমার পুরো জীবনটা নষ্ট করার লিগা? নষ্ট তো কইরাই দিছিস আমার পুরো জীবনটারে। আর কি বাকি আছে, কি বাকি আছে আর? সেইটাই তো, আমি তো আপনার ছেলের জীবন একদম নষ্ট করেই দিছি। তাহলে আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই তো নিজেকে শেষ করতে যাচ্ছিলাম। তাহলে আপনারা কেন আমাকে বাধা দিচ্ছেন? দাও, আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। বিষ যদি খেতে হয় তাহলে তোর বাপের বাড়ি গিয়ে খা, বুঝলি? এ বাড়িতে না। রাজু, এরা কারা আমার বাড়িতে? ওর ভাই এটা। বাহ, ভালো সময় আইছেন। কি শিক্ষা দিয়েছেন বোনরে? হ্যাঁ, বোনরে কি মানুষ করতে পারেন না? এত বেয়াদব কেমনে বানাইছেন? আর হ্যাঁ, আপনি তো বড় ভাবি, যেহেতু বড় ভাই, আপনি তার বউ, বড় ভাবি না, ননদটা একটু মানুষ করতে পারেন নাই? এত অসভ্য কিভাবে বানাইলেন? হ্যাঁ, আমি জানি যে মা বাবা না থাকলে, বড় ভাই বড় ভাবি থাকলে তারই নিজের সন্তানের মতো মানুষ করে, কিন্তু মানুষ তো করতে পারেন না, অমানুষ বানাইছেন। মামিমা, আপনি এসব কি বলতেছেন? আপনার কথাই তো আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার বলছিলাম না, আখি বিপদে আছে। এই কি ব্যাপার? কি এত ফুসু ফুসু করতেছেন? যা কোন জোরে কোন, আমরাও একটু শুনি। কি রে আখি, কি হয়েছে বোন? আর তুই এভাবে কান্না করতেছিস কেন? তোর চোখে পানি কেন? ও কি বলবে ভাবি, বিষয়টা আমি বলি। ও নিজে বিষ খেয়ে আমাদের জেল ফাঁসির ব্যবস্থা করছিল। মানে কি? তুই বিষ খাইতে চাইছিলি কেন? আখি, সত্যি কথা, তুই আত্মহত্যা করতে গেছিলি? বল, আমি তোর ভাই, তুই আমার কাছে বল। হ্যাঁ ভাইয়া, আমি চাই না আমি আর এই দুনিয়ার বুকে বেঁচে থাকি। কেন রে পাগলি? আমি তোর ভাই, আমার কাছে সব খুইলা বল। শুনতে চাও তোমরা? তাহলে শোনো, আমি তো রাজুকে ভালোবেসে বিয়ে করছি। রাজুও আমাকে অনেক ভালোবাসতো, সেজন্য আমরা পালিয়ে বিয়ে করলাম। বিয়ে করার পরে তোমরা তো কখনো আমার খোঁজে নিলা না। তুমি, বাবা, ভাবি সবাই আমাকে পর করে দিলা। ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে অনেক ভালো থাকবো, কিন্তু না ভাইয়া, আমার কপালে না এত সুখ সইল না। রাজুকে বিয়ে করার পরে আমার শাশুড়ি, ননদ সবসময় আমার উপর অত্যাচার, নির্যাতন, আমাকে অবহেলা করা শুরু করলো। আমি তারপরও সহ্য করতেছিলাম, এই ভেবে যে কোনো না কোনো দিন তারা সবাই আমাকে মেরে নেবে। কিন্তু না ভাইয়া, এর কিছুই হলো না, সব কিছু উল্টো হয়ে যাচ্ছিল। শেষমেশ জানো, হে রাজু, যে রাজুকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম, সেই রাজু আমাকে ভুল বুঝলো। শুধু ভুলই বোঝেনি ভাইয়া, আমার উপরে কলঙ্কের অপবাদ দিল। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, আমি এতটাও খারাপ না। আমি সবার অত্যাচার সহ্য করেছি রাজুর ভালোবাসা পেয়ে, কিন্তু এই রাজু যখন আমাকে অবহেলা করলো, আমাকে আঘাত দিয়ে কথা বললো, আমি আর সেই আঘাত সহ্য করতে পারলাম না ভাইয়া। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আত্মহত্যা করব, কিন্তু সেটাও আর হলো কোথায়? দেখো, আমি আত্মহত্যা করতে যেও করতে পারলাম না। তোমরা সবাই আমার সামনে চলে আসলা। আমি চাই না আমার এই কলঙ্কিত মুখ, অপবিত্র মুখ তোমাদেরকে আর দেখাতে। শান্ত হ বোন, শান্ত হ, তুই শান্ত হ। মা ওই খুব তো বড় বড় করে কথা বলতেছিল। আমার বোন এরকম, আমার বোন বেয়াদব, খুব তো বড় বড় কথা। রাজু, তুমিও তো বলতেছিলা অনেক বড় কথা। একটাবার কি বুঝতে চেষ্টা করলা না যে আমার বোন তার পরিবার, তার বাবা, ভাই, ভাবি, আপন মানুষদেরকে ছেড়ে তোমাদেরকে আপন করে তোমার হাত ধরে বাড়িতে চলে আসছিল। ওরে 18-19 বছর ধরে
কোলেপিঠি করে আমরা মানুষ করছি, সেই ভালোবাসাটাকে ভুলে তোমার পরিবারকে আপন ভেবে চিরদিনের জন্য আমাদের পরিবার ছেড়ে তোমাদের পরিবারে চলে আসছিল। সেই ভালোবাসার মূল্য তোমরা কোথায় দিলা? কোথায় গেল তোমাদের সেই ভালোবাসা? তুমি জানো আখি যেদিন বাড়ি থেকে পালায় চলে আসে, পাড়ার মানুষ, গ্রামের মানুষ নানানভাবে আমাদেরকে অপমান করতে থাকলো, লাঞ্ছিত করতে থাকলো। তারপরে একদিন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো তো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। কিন্তু আপনার তো ভালো থাকার কথা না স্যার। কেন? কেন আপনি জানেন না? আপনি নিজের মেয়েকে মানুষ করতে পারলেন না। আমরা কিন্তু ঠিকই প্রতিষ্ঠিত হয়ে গেছি। বাবারে, আমি তো আমার মতো চেষ্টা করেছি। দেখো, আমার মেয়েকে তো আমি ছোটোবেলার থেকে যেভাবে গড়ে তুলেছি, একা একা আমি ওকে কোনোদিন বাইরে হতে দিইনি। এখন তার মধ্যে দিয়ে সে কি হয়ে গেল, বিশ্বাস করো, এটা আমি এখন মনে করছি কি যে আমার ভাগ্যে এটা লেখা ছিল, তাই হয়ে গেছে। এই যে তুমি আমাকে যে কথাগুলি বলছো, এটাও বিধির লেখা। কারণ ভাগ্যে না থাকলে নাকি কিছুই হয় না। স্যার শুধু আমি না, আমাদের গ্রাম শুদ্ধ একদম লজ্জিত। আপনি কত মানুষ সম্মান করতো, এখন কি কেউ সম্মান করে? না বাবা, তুমি ঠিকই বলেছ, সম্মান করো। কিন্তু আমি কিভাবে বলবো যে আমি এখন এমন সম্মানের জায়গায় পড়েছি, মানুষ এখন আমাকে এমনভাবে সম্মান দেয় যে আমার না এখন আর পৃথিবীতে বসবাস করতে ইচ্ছে করে না। আর এটা আমি ফেলে দিতেও পারি না, তার কারণ বিধি দিয়েছে আমাকে উপহার হিসাবে। দেখো বাবা, আমি জানি আমার কারণে আমাকে যারা ভালোবাসে না, সবার মাথাটাই নিচু হয়েছে, সবাই লজ্জিত। আমার গ্রাম লজ্জিত, আমার সমাজ লজ্জিত, আমার প্রতিষ্ঠানটা, তারাও সবাই লজ্জিত। আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার আপনারা নাকি আমাদের সমাজের মেরুদণ্ড। আর এটা কেমন মেরুদণ্ড যে মেরুদণ্ড আমরা সোজা করতে পারি না? আসলে বাবা, বিশ্বাস করো, খুব কষ্ট লাগে, ভাবতে খুব কষ্ট লাগে যে আসলে আমরা সত্যিকারের মেরুদণ্ড হতে পারিনি। কিন্তু তার মধ্যে তো মানুষ আমাদেরকে মেরুদণ্ড ভাবে। কিন্তু ভাবলে কি হবে? দেখো, তুমি আমাকে কত কটু কথা শোনাচ্ছ, এমনি কটু কথা অনেকেই আমাদেরকে শোনায়, আমাকে শুনতে হয়। যাক, এটা আমার দোষ। হ্যাঁ, নিজস্ব কোনো দোষ না থাকলেও দায়ভারটা সম্পূর্ণ আমার, কারণ আমি তো মানুষ করার কারিগর, কিন্তু আমার নিজের মেয়েকে আমি গড়তে পারিনি। স্যার আপনার মেয়ে যে কাজ করছে, এলাকার লোক তো ক্ষেপে আছে। এলাকার লোক কোন সময় যেন আপনার জুতার মালা দিয়ে সারা এলাকা ধরে ঘোরায়। এটাকে আপনি সহ্য করতে পারবেন? আপনার জায়গায় অন্য কেউ হইলে এতক্ষণ আত্মহত্যা করতো। আপনি কিভাবে যে টিকে আছেন সেটা আমার ভাবনায় আসে না। আপনার মনে হয় কই মাছের যান, এই জন্যই শক্তরা টিকে আছেন। আমরা হইলে জীবনেও পারতাম না। আসি, আসসালামু আলাইকুম। আজকে আমার এটা কি হলো? সারাটা দিন আমি অপমানিত হয়েছি। আর ঠিকই তো, অপমান করবেই তো। আমি একজন মানুষ গড়ার কারিগর, আর নিজের সন্তানকে আমি মানুষ করতে পারলাম না। আমি এই মুখ কি করে এখন মানুষকে দেখাবো? ছি ছি ছি, আমার মেয়ে, সে কিনা
আমাকে এত বড় একটা আঘাত দিয়ে চলে গেল। আমি কি করে এটা সহ্য করব? সকাল থেকে শুরু করে সারাটা দিন শুধু অপমানিত হলাম। আল্লাহ, আমি কি এমন পাপ করেছিলাম তোমার কাছে? সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। নাসির, 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 বাবা, বাবা, নাসির, কিসে বাবা? আমার বুকে ব্যথা। কোথায় বাবা? বুকে? আমি মনে হয় আর বাঁচবো না। কি হলো? কি হয়েছে আপনার বাবা? বাবা, নাসির, আমি তোকে একটা কথা বলে যাই বাবা। আমার কথাটা তুই রাখবি? কি বাবা বলো? আমি তোকে ছেড়তে যাচ্ছি। ওই হারাম জাতি, আমার মেয়ে নিমক হারাম বেঈমান, বাবা এসব ওর কথা বলো না, ও বাদ দাও। সুখে থাক আর দুঃখে থাক, কোনোদিন ওকে দেখতে যাবি না, ওর ছায়া পর্যন্ত পারাবি না। এটা আমার কাছে, আমার তোর কাছে অনুরোধ। বাবা, 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 বাবা কথা কও বাবা, 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 ও বাবা, 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 বাবা কথা কও, ওঠো বাবা, 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 আখি, ছোট বোন আমার, তোর তো ছোট বোন পাওয়া যাবে না, তুই তো শুধু মান সম্মান খাস নাই, তুই আমার বাবারে খুন করছিস, তুই আমার এতিম বানাইছিস। তুই জানিস না তোর একটা ছোট্ট ভুলে আজকে আমার জীবন থেকে আমার বাবা চিরদিনের জন্য চলে গেল। বাবা, ও বাবা, বাবা তোমার কোথায় বাবা? বাবা রেশমি, আমার জীবন আর কি থাকলো কও? আমার বাবা চলে গেল, আমার আর কি থাকলো কও? বাবা, এমন কপাল পুরা রে, তোর বাপরে তুই শেষের জন্য দেখতে পারলি না। তোর মতো বিশ্বাসঘাতক বেঈমান, আসলে কত ভাই কত বাবা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে তার বোনকে, বাবারা বেশি ভালোবাসে তাদের মেয়েকে। সেই ভালোবাসাকে অপেক্ষা করে কিসের আবেগের বর্ষে তোর এই ভুল করিস রে বোন, আমি বুঝি না। আমাদের মতো ভাই আর আমার বাবার মতো বাবারা এর ভুক্তভোগী হ। ও বাবা, আমার এই ক্ষতি কি দিয়ে পূরণ করবো বাবা? ও বাবা রে, আমার এই ক্ষতি আমি কি দিয়ে পোষাবো বাবা? কোথায় গেলে তোমারে পাবো কও? কে আমার খোঁজ নেবে? কে আমার দায়িত্ব নেবে? কে আমার জ্ঞান দেবে? কে পরামর্শ দেবে? আজ থেকে আমার জীবন অত্যন্ত কষ্টের বাবা, মনে হচ্ছে আসমান রবিন আমার মাথার উপরে ভাঙা যাচ্ছে বাবা। তুমি একবার কথা কও, একটিবার কথা কও বাবা, তোর কিছু হয় নাই, তুমি বলো, আমি তোমার একটু জীবিত দেখতে চাই বাবা। রেশমি, বাবা রাস্তা কইছো বাবা, এভাবে কান্নাকাটি করো। ভাইয়া, ভাবি, তোমরা আমাকে কি শোনালে? আমার বাবা আর নেই কেন? আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, আর তোমরা আমাকে খবরটা কেন দিলে না ভাইয়া? শান্ত হ, শান্ত হ। বাবা মারা যাওয়ার সময় যে ওসিয়তটা করে গেছিল, কোনোদিন যেন আখিকে আমরা ক্ষমা না করি, আমার বাড়িতে যেন আখি কোনো আশ্রয় না পায়। কিন্তু আমি তো ভাই, আমি তো বাবার সেই ওসিয়াতকে অমান্য করে আজকে আপনাদের বাড়িতে আসছে আমার বোনকে দেখতে। কই, আমি তো অভিমানে থাকতে পারলাম না, আমি তো বাবার সেই আদেশ মানতে পারলাম না। বোনের ভালোবাসার প্রতি কিন্তু ঠিকই আমি ছুটে আসলাম, আর আপনারা আমার সেই বোনের ভালোবাসাকে কলঙ্কিত করলেন।
এমন লাঞ্ছিত কইরা আমার বোনের জীবনটাকে ধ্বংস করে দিতে চাইলেন? বাহ বাহ, আসলে আসলে আমরাই ছোট লোক, আমরা অনেক ছোট লোক, আমরা খুব খারাপ, আমরা বেয়াদব, আমরা আমার বোনকে মানুষ করতে পারিনি। কারণ যদি মানুষ করতে পারতাম না, তাহলে আপনাদের মতো পরিবারকে চয়েস করতো না ওরা, একটা ভালো পরিবার দেখে সেই পরিবারে যাইতে পারতাম। তবে আমার বোন আমরা নিয়ে যাব, আমার বোনকে আমরা রাখবো না, আমরা আমাদের কাছে নিয়ে যাব। যদি কোনোদিন মানুষ হয়, যদি কোনোদিন আদব কায়দা শিখতে পারে, সেদিন আপনার বাড়িতে এসে সংসার করবে। তা নাহলে আমার বোন আমাদের কাছে থাকবে। চল বোন, চল চল। বৌমা, আমাদের আটকায় না, আমাদের চাইতে দেন। না বাবা, আমি তো তোমার মায়ের মতো। বৌমা, আমার তুমি ক্ষমা করে দাও মা, আমি ভুল করছি। আমার না শুরুতে খুব রাগ হয়েছে, আমার একটা মাত্র ছেলে, আমরা 10 জায়গায় দেখা এক জায়গায় বিয়ে করা আমার ধুমধাম করে, অথচ ওই ছেলে একটা স্কুল থেকে একটা মেয়েরে এভাবে করে ভাগায় নিয়ে আসছে। সেই জন্য আমি মানতে পারি নাই বাবা, আমার তুমি ক্ষমা করে দাও। বৌমা, আমার তুমি ক্ষমা করে দাও মা। না না আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আসলে আমি তো অন্যায় করেছিলাম, তার জন্য হয়তো আপনারা আমাকে শাস্তি দিয়েছেন। তবে আম্মা, আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমি অনেক খুশি। কারণ আমার তো এই দুনিয়াতে আপনারা আর আমার ভাই ভাবি ছাড়া কেউই নেই। আপনারা যদি আমাকে না বোঝেন, তাহলে আর কে বুঝবে আমাকে? রাজু, আখি, নে বাবা, তুই বৌমার মাফ করে দাও। আসলে তোর তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের। বৌমা, আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তোমার ক্ষমা করে দাও। ভাইয়া প্লিজ আমাকে আপনি ক্ষমা করুন ভাইয়া। আসলে সত্যি কথা বলতে কি, আখিকে আমার থেকে বেশি ওই বেশি ভালোবাসে। এনে খাড়ায় থাকবি, মেহমান এসে বাজার করতে এবো না। বৌমা, ওদেরকে নিয়ে ঘরে যাও, যাবো মা, ঘরে যাও। আচ্ছা, তাহলে তুমি ভাই ভাবিদের নিয়ে ঘরে যাও, আমি একটু বাজার করে নিয়ে আসি। চলো বৌমা। যান।